ওয়েলকাম ফ্রেন্ডস। এপিজি টিডব্লিউ এর সংগঠনের পক্ষ থেকে আইওএসএমএস বা ইউডাইস বা উচ্চশ্রী পোর্টালে গ্র্যাজুয়েট টিচারদের সেকশন সমস্যা নিয়ে গত 5/12/2025 তারিখে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা, যা রিট পিটিশন নাম্বার হচ্ছে 28032। এর রায় প্রকাশিত হল। জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া 12 সপ্তাহের মধ্যে সমস্ত ডিআইকে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন। চলুন আমরা সেই রায়ের কপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটাই হলো সেকশন সমস্যা নিয়ে এপিজি টিডব্লিউ এর কেস করা রায়ের কপি, যেটা গত 27/1/2026 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্ট এই রায় দেয়, যা রিট পিটিশন নাম্বার হচ্ছে 28032/2025, বিশ্বনাথ সর্দার অ্যান্ড আদার ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অ্যাডভোকেট সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। এই রায়ের 1 নম্বরে দ্য পিটিশনার্স প্রেয়ার সিকিং কারেকশন of their status in 3 portals maintained by the state, যেমন ইউডিআইস, আইওএসএমএস, উৎসশ্রী is pending consideration. It has been submitted that though UDIS portal is the central government's portal, but the same is being maintained by the state authorities. অর্থাৎ রাজ্যের দ্বারা পরিচালিত 3টি পোর্টালে অর্থাৎ ইউডাইস, আইওএসএমএস এবং উচ্চশ্রীতে আবেদনকারীদের পদমর্যাদা সংশোধনের আবেদনটি বিচারাধীন রয়েছে। জানানো হয়েছে যে যদিও ইউডাইস পোর্টালটি কেন্দ্রীয় সরকারের পোর্টাল, তবু এটি রাজ্য কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স রেফার্স টু দ্য অর্ডার পাসেসড বাই কোর্ট অন 26 জুলাই 2022, যা রিট পিটিশন নাম্বার 19133 অফ 2019। এখানে বলা হচ্ছে এই বিজ্ঞ অ্যাডভোকেট বা আইনজীবী রানাঘাট ওবিআর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, wherein the court directed that the teachers recruited prior to 1st SLST 2016 shall be treated as the teachers of normal section and shall be permitted by the respective school authorities to the function accordingly. অর্থাৎ আবেদনকারীদের পক্ষে উপস্থিত বিজ্ঞ অ্যাডভোকেট রানাঘাট ওবিআর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ও অন্যেরা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যেরা মামলায় 26/7/2022 তারিখে আদালত কর্তৃক প্রদত্ত আদেশের কথা উল্লেখ করেছেন, যেখানে আদালত নির্দেশ দিয়েছিলেন যে ফার্স্ট এসএলএসটি 2016 আগে নিযুক্ত শিক্ষকদের সাধারণ বিভাগের শিক্ষক হিসাবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাদেরকে সেই অনুযায়ী কাজ করার অনুমতি দেবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দ্য পিটিশনার্স assert that they were recruited prior to 2016 recruitment process and they would be entitled to be treated as teachers of normal section and not as upper primary teachers. অর্থাৎ আবেদনকারীরা দাবি করছেন যে তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার আগে নিযুক্ত হয়েছিলেন এবং তারা সাধারণ বিভাগের শিক্ষক হিসাবে গণ্য হওয়ার অধিকারী, উচ্চ প্রাথমিক শিক্ষক হিসাবে নয়। এরপরে 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে আমরা একটু জেনে নেব। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, none appears on behalf of the state respondents despite service of notice. In the absence of proper instruction from the state respondents, it is not possible for the court to decide the issue conclusively. অর্থাৎ নোটিশ জারি করা সত্ত্বেও রাজ্য সরকারের উত্তরদাতাদের পক্ষে কেউ উপস্থিত হননি। রাজ্য সরকারের উত্তরদাতাদের কাছ থেকে সঠিক নির্দেশনা না পাওয়ায় আদালতের পক্ষে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এরপরে 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, উপরিউক্ত তথ্য ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি প্রচলিত নির্দেশিকা এবং রানাঘাট ওবিআর বৃহত্তর স্নাতক শিক্ষক সমিতি ও অন্য একটি মামলার উপরে উল্লিখিত বিষয়ে আদালত কর্তৃক নির্ধারিত আইন কঠোরভাবে অনুসরণ করে এই আদেশ জারির তারিখ থেকে 12 সপ্তাহের মধ্যে দ্রুততম সময়ে সরকারি পোর্টালে আবেদনকারীদের পদমর্যাদা হালনাগাদ করার আবেদনটি বিবেচনা করবেন। এছাড়া 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীদের বিজ্ঞ আইনজীবীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি এই আদালতের আদেশ জানানোর সময় বিবেচনার জন্য দাখিল করা আবেদনপত্রের একটি অনুলিপি সমস্ত সহায়ক নথি সহকারে উপযুক্ত উত্তরদাতার কাছে প্রেরণ করবেন। যাই হোক, 7 এবং 9 নম্বর যে পয়েন্টগুলো আছে এগুলো আদালতের বিষয় বা কোর্টের বিষয়, এগুলো আমাদের না জানলেও চলবে। 8 নম্বরে বলা হচ্ছে দ্য রিট পিটিশন ক্যান ডিসপোজড। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিট আবেদনটি নিষ্পত্তি করা হলো। নিচে লেখা আছে জাস্টিস অমৃতা সিনহা। সুতরাং বন্ধুরা, এপিজি টিডব্লিউ এর সংগঠনের 2 প্রতিনিধি বিশ্বনাথ সর্দার ও মুকেশ মল্লিক করা মামলার রায় আগামীতে টেট সমস্যা নিয়ে অনেক বড় আশার আলো দেখা যাচ্ছে। এপিজি টিডব্লিউ সংগঠনের মাধ্যমে করা গ্র্যাজুয়েট টিচারদের এই মামলার রায় অবশ্যই অনার্স পিজি টিচারদের মামলার জন্য একটি অন্যতম হাতিয়ার হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।